বং দর্পণ, বিনোদন সবার জন্য। জুন 2026 উদ্বোধন হলো সুমন্ত ভৌমিক ও দেবযানী দাস ঘোষের যৌথ চিত্রকলা প্রদর্শনী ভেক্টর। একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে এই প্রদর্শনী চলবে 4 জুলাই 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের যে চিত্র প্রদর্শনী এখানে অর্গানাইজ করা হয়েছে দুজন শিল্পী, দেবযানী দাস ঘোষ এবং আমাদের সুমন্ত ভৌমিক, এদের দুজনের। এবং এখানের আজকের থিমের নাম হচ্ছে ভেক্টর। ভেক্টর আমরা সায়েন্সে পাই, পদার্থবিদ্যায় পাই, আবার জীববিদ্যায় পাই। মানে যার গতিও আছে, যার মান আছে এবং একটি নির্দিষ্ট দিশা আছে। তো এখানের ছবি, এখানে এদের এই দুই শিল্পীরই যে সৃষ্টি, সেখান থেকে এই যে নামটির সার্থকতা আপনারা খুঁজে পাবেন আশা করছি। এবং শিল্পীদের সাথে তো কমিউনিকেশন হবে, শিল্পীরা এভাবেই তাদের ভাব এভাবেই এক্সপ্রেস করে থাকেন। আর আজকেই প্রথম দিন, তাই আজকে এই দিনটি উদ্বোধন করার জন্য এখানে বিশিষ্ট ব্যক্তি এই ফিল্ডের তারা উপস্থিত আছেন বিনীতা বন্দ্যোপাধ্যায়, উনি প্রসিদ্ধ লিথোগ্রাফার। উনি ওনার স্টুডিও, যেটা পুরো এশিয়াতে অন্যতম স্টুডিও, বৃহৎ। এবং আমরা বলি না যে সভ্যতা তার চিহ্ন রেখে যায় প্রস্তরের উপর, তো ওনার কাজও সেই প্রস্তর নিয়েই। পাথরে ঢুকে শিল্পীরাও এরকম চিহ্ন রেখে যান, উনিও তেমনই চিহ্ন রাখছেন। আর এরা তো আরো উত্তরসূরি তৈরি করছেন। আরেকজন যিনি শিল্পী, চিত্রশিল্পী খোকন রাউত, ওনার সবার আগে যেটা মানে আমাদের মতন সাধারণ দর্শক যারা মানে গুণগ্রাহী কিন্তু খুব তাদের একটা নলেজ নেই, আমাদের কাছে তো ওনার সর্বাগ্রে পরিচয় হচ্ছে উনি ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমাদের হেরিটেজ, যে এত বড় হেরিটেজ, সেখানকার উনি টেকনিক্যাল রেস্টোরার। আর আরো একটা বড় পরিচয়, সেটা হচ্ছে উনি কল্যাণ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভিজুয়াল আর্ট ডিপার্টমেন্টের। আর আছেন অদ্ভুত, মানে নেচারের সৌন্দর্যের মধ্যেই, মানে পাথরের মধ্যে আবার প্রকৃতি ফুটিয়ে তোলা শিল্পী চিত্রদেব। তিনি
তিনি এখানকার কাজের নিদর্শন এখানে বাইরেও আছে। আর পুরুলিয়ার সেই বিখ্যাত পাখি পাহাড়, সেই পাখি পাহাড়ের যিনি স্রষ্টা এখানে আছেন। আর আছেন অরূপদা, আমার আলাপ হয়নি, হবে সবার সাথে আলাপ। তো এরকম একটা মানে কি বলবো, এরকম অগ্রযুতদের নিয়ে, অগ্রপথিকদের নিয়ে আজকে এই প্রদর্শনী শুরু হচ্ছে। দেবযানী এবং সুমন্ত, তাদের কাজ তো আপনারা সবাই এখানে দেখবেন। এনারা শুধু কাজ করছেন তাই নয়, এনারা নিজেরাও উত্তরসূরি তৈরি করছেন, অনলাইন অফলাইন এনারা ওয়ার্কশপ করেন, শেখান। তো আজকে আমাদের যারা এখানে অগ্রজ যারা আছেন, উপস্থিত আছেন, তাদেরকে এক এক করে আমরা ডেকে নিচ্ছি সম্মান জানানোর জন্য। আমরা গর্বিত বোধ করছি আপনাদের সম্মান জানিয়ে। প্রথমে বিনীতা দিকে ডেকে নিই। দেবযানী সবাইকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছে। বিনীতাদি, চিত্রশিল্পী খোকন রাউত, ভাস্কর, প্রখ্যাত ভাস্কর চিত্তদেব স্যার, এবং অরূপদা। আর্টের যে কোনো রকম আর্টের সঙ্গে প্রকৃতির তো একদম অঙ্গাঙ্গী ভাবে সম্পর্ক, প্রকৃতি থেকেই সব উঠে এসেছে। তাই প্রকৃতির এক টুকরো প্রকৃতি, এইভাবে তাদের দিয়ে আমরা সম্মান জানাচ্ছি গাছ দিয়ে। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে আমার যথাযথ সম্ভাষণ। আমার সমস্ত সিনিয়ররাও রয়েছেন। আর খুব সত্যি কথা বলতে কি, মানে খুব স্নেহভাজন এই দুজন। মানে ওকে ভৌমিক বলেই আমার অভ্যেস, সুমন্ত আর দেবযানী। তো এরা সত্যি কথা বলতে কি, ওদের দুজনের কাজই আমার দুরকম ভাবে ভালো লাগে। এবার যেমন অনেকদিন ধরেই দেখতে ওকে অনেকবারই আমি বলেছি যে একটা এরকম অন্তত ডিসপ্লে হোক যেখানে মাত্র একটা দুটো ছবি নয়, আর কি বেশ কিছু ছবি না থাকলে মানে শিল্পীকে চিনতে খুব অসুবিধা হয় আমার মনে হয়। আমি যখনই বিশেষত গ্রুপ এক্সিবিশন আমি একটু ইদানিং অ্যাভয়েড করি একটাই কারণে, কারণ আমার যেন মনে হয় আমি যখন কি বলবো 20 বছর হেঁটেছিলাম 4টে ছবি ওয়াজ ওকে, কিন্তু আমি যখন প্রায় 40 বছর হেঁটে যাচ্ছি তখন আমার 4টে ছবিতে হবে না। কারণ অনেক কথা বলার আছে, রয়ে গেছে, বলতে হচ্ছে, বলে যাচ্ছি। তো কাজেই অনেকগুলো ছবি থাকলে তবে সম্ভবত আমার মনে হয় যে শিল্পীকে খানিকটা বোঝা যায়। কারণ আমাকে একবার এরকম একটা ফেস করতে হয়েছিল, যেমন আমরা যখন সবে আর কি পাস করে বেরিয়েছি, তখন একটা ট্রেন্ড ছিল আপনার ছবি মানে এরকম ছবি হবে, অর্থাৎ ওরকম দেখলে মনে হবে ওটা আপনার ছবি, এটা সিগনেচার। তো এই সিগনেচারটা জোর করে তো তৈরি হয় না। আমার বক্তব্য যে একটা চিত্রপট, আমি তখন যেটা মানে সেটা একজন গ্যালারির ওনার কথাটা বলেছিলেন, আমি ওনাকে বলেছিলাম চিত্রপট যখন আমার, তখন আমি আমার ভাবনা যেমন ইচ্ছা হবে সেভাবে আঁকবো, এটাই তো হওয়া উচিত।
আর আমাদের সম্ভবত এখন যেটা মনে হয়, মানে এতদূর হেঁটে তারপর মনে হয় অনেক দিন ধরে আমি যখন একটা চর্চার মধ্যে আছি, আমার প্রকাশ ভঙ্গি অবশ্যই কিন্তু আমার সার্কামস্ট্যান্সেসের উপর ডিপেন্ড করবে, এবং সেইটা থেকেই যত আহরণ সেটাই আমার একটা পদ্ধতিতে বেরোতে থাকবে, যেটা কিনা আমার স্টাইল হয়ে দাঁড়াবে। আমার স্টাইলের জন্য আমাকে যদি চেষ্টা করতে হয়, তাহলে বুঝতে হবে এখানে হয় ফাঁকা আছে, নয় এখানে ফাঁকা আছে। মানে এই দুটো সংযোগে একটা স্টাইল তৈরি হতে বাধ্য। যেমন এখানেও আমরা এই দুটো ছবিকে কখনো গুলিয়ে দিয়ে বলতে পারবো না বলতো কোনটাকার, আসলে বোঝা যাচ্ছে। এটাই হচ্ছে কথা, এটাই স্টাইল, এইটার উপর কোনো আরোপের প্রয়োজন হয় না। আমাদের মানে শিল্পীদের এখন তো এমন অবস্থা হয়েছে, আমাদের এখন দর্শকের থেকে শিল্পী বেশি। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আসলে আমরা বাই বার্থ, যখনই হিউম্যান বিং তখনই বাই বার্থ আমরা কিন্তু প্রত্যেকে আর্টিস্ট, এটা ঠিক আছে। বাই বার্থ আমরা কিছু হিলিং ক্যাপাসিটিও রাখি, তার মানে আমরা প্রত্যেকে সার্জন নয়। এটা কিন্তু আমরা একটু ভেবে যদি কাজগুলো করি, কারণ আমি একদম সত্যি কথা, আমরা আলোচনাই করছিলাম যে আমরা না এই ধরনের গ্যালারিতে যখন এসে, মানে এটা তো আমাদের একটা সময়কালে সম্ভবত নিয়ম ছিল। আমরা তো শান্তিনিকেতনে পড়াশোনা করছি, কলকাতা থেকে অনেকটা দূর। কলকাতাতে ভালো প্রদর্শনী এলে আমরা কিন্তু প্যাকের পয়সা বাঁচিয়ে কিছু করে এসে দেখে যেতাম। এটা আমাদের কোর্স সিলেবাসের ভেতরকার একটা অংশ ছিল। এবার আমরা যখন ছবি ঝোলাচ্ছি, তখন যেমন কোয়ালিটির দিকে আর্টিস্ট অবশ্যই নজর রাখেন, গ্যালারিগুলো তখন প্রচন্ড নজর রাখতো, এবং সেটা হওয়াই উচিত। আমি যেমন এইখানে আজকে মানে এদের এক্সিবিশনটা এসে যেমন ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স পাচ্ছি। যেমন সুমন্তর সত্যি কথা বলতে কি রেখার ওপর যথেষ্ট দখল আছে, এটা আমি সুমন্তকে হাজারবার বলি, যেটা হয়তো মানে এরকম ভাবেই আমি ওকে বলি যে তুই কি আঁকবি, তুই খুব কনফিডেন্ট, এটা খুব দরকার। যেমন মানে এনাকে যেমন একটা আইডেন্টিটি আছে পাখি পাহাড়, ওনাকে দেখলেই মানে ওনার নামের আগে ওটা মনে পড়ে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা করেছি আমার ফুল ডিভোশন ডেডিকেশন দিয়ে, আমি আমার স্টাইলে যদি সেটাকে একবার আমি তৈরি করতে পারি, তাহলে সেটাই আমার পরিচয়। ওইখানে আমি আমার ছাপটা ছেড়ে দিয়েছি কিন্তু, এটাই তো। সেই রকম ভাবে ওই যখন আমি পেনটা ধরবো বা তুলিটা ধরবো, তখন আমি কি আঁকবো, ওই ডিস্টিংক্ট কনসেপশন যদি না থাকে, তাহলে ওর এই ক্যানভাসের মানে যতগুলো ক্যানভাস আছে প্রত্যেকটাতে যে কি বলবো, যে জায়গাটাতে ও ফর্মটা তৈরি করেছে সেটা এত সলিড যে ওর পাশের হোয়াইটটা একদম ডিস্টিংক্টলি, মানে ওর নেগেটিভ স্পেস এবং পজিটিভ স্পেসের উপর প্রচন্ড ভালো কনসেপশন। দেবযানীর যেমন আছে, ফর্ম নিয়েও প্রচুর খেলা করে, আমার ভীষণ ভাল লাগে, জিওমেট্রিক ফর্ম নিয়েও অদ্ভুত ভাবে খেলা করে। মানে সামহাউ খুব দূর থেকে কিউবিস্টিক একটা অ্যাপ্রোচ ওর ছবিতে আমাকে ভীষণ আকর্ষণ করে। ওই জায়গাটা একটা কিউবিস্টিক অ্যাপ্রোচ, যেমন দু একটা ছবি আছে ওর একদম কিউবিজম দেখলে মনে হবে, অথচ ভীষণ ইন্ডিয়ানাইজ, ভীষণ ভাবেই সেটা দেবযানী। এই জায়গাটা ভীষণ ক্লিয়ার আর কি। তো খুব ভালো একটা মানে প্রদর্শনী। আমার মনে হয় যে খুব মন দিয়ে ছবিগুলো দেখতে হবে। ছবির সামনে দিয়ে আমি দেখছিলাম এসে প্রচুর ছবি তোলা হচ্ছিল, সেলফি জোন হয়ে গেছে ব্যাপারটা। ভালো ছবির সামনে পেছন ফিরে ছবি তুলে আর প্রচন্ড স্পিডের সামনে দিয়ে ভিডিওগ্রাফি করে দেখে যাওয়ার যে একটা প্রবণতা আমাদের, এটা খুব দুর্ভাগ্য লাগে। তো যাই হোক, কিন্তু এটা খুব মন দিয়ে দেখার প্রদর্শনী। অনেক শুভেচ্ছা রইল আগামী দিন কাটার জন্য। এরপর সন্ধ্যা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আগের সুমন্ত এবং দেবযানীর এক্সিবিশনে হতে পেরে ভালো লাগছে, এবং এক্সিবিশনের মধ্যে আজকের আমরা হয়েছি। তো ছবিগুলো দুটো উইংসে ভাগ করা যায়, দুদিকেই অংশগ্রহণ করেছেন, এবং ছবির যে আঙ্গিক, এই দিক থেকে দুজনের আঙ্গিক দু রকমের, দুজনের ভাবনা দু রকমের। তো আমরা সাধারণত শিল্প চর্চার ক্ষেত্রে দেখি যে লাইন, কালার, ফর্ম, টেক্সচার, এগুলো হচ্ছে আমাদের সিম্বলিক এবং আঙ্গিক এবং এলিমেন্টগুলো নিয়েই আমরা শিল্প চর্চা করে থাকি। এবং কেউ রেখাকে বেশি ভালো প্রাধান্য দেয়, কেউ রঙকে বেশি প্রাধান্য দেয়, কেউ কম, সব কিছুতেই থাকে। তো দুজনের
শিল্প চর্চার ক্ষেত্রে যে জার্নি, সেটা অ্যানালিসিস করলে অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। দুজনের এক্সিবিশন আমি এর আগেও দেখেছি অন্য গ্যালারিতে, এবং সেই সময় আমার প্রথম পরিচয় দুজনের সঙ্গে, এবং প্রথম ছবির সঙ্গেও পরিচয়, এবং ব্যক্তি পরিচয় একটা আর ছবির পরিচয় আলাদা। ছবির পরিচয়টা মাথার মধ্যে গেঁথে থাকে, নাম হয়তো ভুলে যাই, কিন্তু ছবি কিন্তু মনে করিয়ে দেয় এই ছবি এই ব্যক্তির আঁকা। ছবি একটা রিসার্চের জায়গা, এবং সেখান থেকে একটা সেলফ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, সেলফ আইডেন্টিটি তৈরি হয়। তো সেক্ষেত্রে দুজনের আমি জার্নিটা তখনই ফলো করেছিলাম যেখানে দুজনের জার্নিটা শুরু হয়েছিল, এবং সেই জার্নিটা এই এক্সিবিশনে এসে দেখলাম অনেক সুসংবদ্ধ, অনেক পরিশীলিত, অনেক ম্যাচিওর আমার মনে হয় ডান দিকে এবং বাঁ দিকের কাজ। এবং এই এক্সিবিশনে হলে প্রথমেই ঢুকে কিন্তু মনের একটা প্রশান্তি আমি ফিল করি, এবং সবাই ফিল করছেন। প্রথমে বলি সুমন্ত কাজ নিয়ে, আমরা ইজিপশিয়ান আর্টে যে স্ক্রিনটার যে স্কাল্পচারের মূর্তি পাই, হিউম্যান ফিগারের মাথা এবং পরে অ্যানিম্যালের সেই ট্র্যাডিশনাল একটা জায়গা থেকে ইন্ডিয়ান মাইথোলজিক্যাল সাবজেক্টে আমরা দেখি অনেক রিফ্লেকশন। সামনে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, পিসের সামনে যে মাথাটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল একটা এক্সপ্রেশন। জানি না ও কীভাবে ওটার মধ্যে নিজের আইডেন্টিটি মানে এক্সপ্রেশন প্রকাশ করেছে, সেটা শিল্পীর নিজস্ব ব্যক্তি সত্তা। এবং যে হিউম্যান ফিগারগুলোকে ব্যবহার করা হয়েছে, তার ফুল ফর্ম এবং তার হেডগুলোকে ভেরি সিম্পলিফাইড এন্ড ডিস্টর্টেড ফর্ম, এবং কম্পোজিশনের খুব সুন্দর অ্যান্ড ম্যাচুরিটি এসছে, এবং লাইনের মধ্যে দখল আসে, এবং লাইনটাও সুন্দর, মানে একটা ডেলিকেট লাইন দেওয়ার একটা স্কিল অর্জন করেছে, এবং তার সঙ্গে সামান্য কিছু রঙের ব্যবহার। একজন শিল্পীর মধ্যে এই আইডেন্টিটিটা গড়ে ওঠে, কে কতটা লাইন দেবে, কে কতটা রঙের ব্যবহার করবে, সেটা শিল্প চর্চার ক্ষেত্রে তার নিজস্ব পছন্দের একটা রং, তার নিজস্ব পছন্দের রেখা, তার নিজস্ব পছন্দের একটা ফর্ম তৈরি হয়েছে। দিস ইজ অলসো যে অন কাইন্ড অফ সেলফ ল্যাঙ্গুয়েজ আইডেন্টিটি তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে সমস্ত ছবি আমি দীর্ঘদিন পরিচয় হয়েছে, সেক্ষেত্রে আমি দেখেছি। তো আই থিঙ্ক দ্যাট উইল গো অ্যাহেড ইন ফিউচার নেক্সট টাইম, এবং খুব ভালো লাগছে তার জন্য কিছু রঙের প্রার্থনা লাইন কালার ফর্ম, সামান্য রঙের একটা বৈচিত্র্যময় একটা বহিঃপ্রকাশ তার ছবির মধ্যে গড়ে উঠেছে। ভেরি ইম্পর্টেন্ট পজিটিভ থিঙ্কিং আছে কাজের মধ্যে। এবং সেক্ষেত্রে দেবযানীর ছবির ক্ষেত্রে আমি যেটা দেখছি যে তার কাজের মধ্যে একটা আর্কিটেকচারাল ফর্ম এবং বিভিন্ন রকম আর্কিটেকচারাল সিম্বলিক প্যাটার্ন চলে এসছে, গথিক প্যাটার্ন এবং এই ট্র্যাডিশনাল ঐতিহ্য যেটা আছে কিছু ছবির মধ্যে, আমাদের জমিদার বাড়ির ঐতিহ্য এবং প্রথম ল্যান্ডস্কেপ এবং কালার স্কিমও সুন্দরভাবে ডিস্টোর্টেড একটা ল্যান্ডস্কেপ, তার মধ্যে একটা নিঃশব্দের মধ্যে শব্দ কোথাও যেন চলে আসছে, নিঃসঙ্গতাও আছে, আনন্দও আছে ছবির মধ্যে। এবং ছবির সঙ্গে তার কাজের মধ্যে একটা বৈচিত্র্য পরপর দেখতে পাচ্ছি, এদিক থেকে শুরু করে ডান দিকের কাজের মধ্যে অনেক ম্যাচুরিটি আছে কাজের মধ্যে। এবং আই থিঙ্ক দ্যাট ও পরবর্তীকালে যদি এক একটা ছবি না এক একটা সময় আর্টিস্ট যদি তার সার্ফেস পরিবর্তন করে, তাহলে কাজের আইডেন্টিটিও পরিবর্তন হয়, এবং তার মাধ্যম যদি পরিবর্তন করে, আইডেন্টিটিও পরিবর্তন, ল্যাঙ্গুয়েজও পরিবর্তন, কিন্তু নিজেকে চেনা যায়। আমি যে ভাষায় কথা বলি সেটা কিন্তু আমি সেই ইংল্যান্ডে থাকলেও আমার সেই ল্যাঙ্গুয়েজ চলে আসে। তো ছবিও সেই জন্য আমি যদি সারফেস চেঞ্জ করি কিন্তু আমাকে চেনা যাবে, রঙের ব্যবহার চেঞ্জ করি চেনা যাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে না ওই সারফেসটাকে একটু চেঞ্জ করতে হয়, কখনো কখনো কাগজে, কখনো টিস্যু পেপারে, কখনো কখনো ক্যানভাসে, আবার কখনো অ্যাক্রিলিক, তার সঙ্গে একটু অন্য মিক্স মিডিয়াম করলে নিজেকে চেনা যায়, নিজেকে অন্যভাবে প্রকাশ করা যায়। একটা জায়গায় আমার মনে হয় কোনো আর্টিস্টকে থেমে থাকা উচিত নয়। অনেক বড় শিল্পীর জার্নি দেখলে লক্ষ্য করা যায় তারা কিন্তু একটার পর একটা মানে মাধ্যম চেঞ্জ করেছে, এক একটা জায়গায় নতুন সাবজেক্টও চেঞ্জ করেছে। আমি পুরোনো সাবজেক্টকে নিয়ে এখনকার কনটেক্সটে কিভাবে ডাইভার্সন ঘটাচ্ছি, রিপ্রেজেন্ট করাচ্ছি জিনিসটা, মানে কন্টেম্পোরারি কনটেক্সট, মানে সেটাই আধুনিকতা। মাদার অ্যান্ড চাইল্ড অনেক আগেই হয়ে গেছে, এখনো লোক মাদার অ্যান্ড চাইল্ড আছে। এখনকার কনটেক্সটে আমি কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করছি, দিস ইজ
লেভেলে। সেই জন্যে যেখানে সমস্ত যেখানে দাঁড়িয়ে আছে এখনকার জায়গাতে এবং দেবযানী যেখানে দাঁড়িয়ে আছে এখনকার কনটেক্সট, আমি আশা করি এই জার্নিটা আরও যদি আমি যে জায়গাগুলো বললাম তাকে চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়, আমার মনে হয় তার ল্যাঙ্গুয়েজটাকে আরও অন্যভাবে আমি দেখবো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে কিন্তু আইডেন্টিটি থাকবে। এবং আমি আশা করি দুজনের কাজ আমার তো খুব ভালো লেগেছে, আমি এতেই আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। আই থিঙ্ক এরা আরও এগিয়ে আসবে, মানুষের মনে আনন্দ দেবে, সৃষ্টির মধ্যে যে আনন্দ খুঁজে পাওয়া যায়, যত সৃষ্টি করবে ততই নিজের আনন্দ অন্যকে আনন্দ দেওয়া যায়। আজকে অনেক লোক এসে তাদের ছবি দেখবে এবং এই 3-4 দিন ধরে চলবে, এটা কন্টিনিউ হবে, অনেককে মুগ্ধ করবে এবং আগামী দিনে এরা অনেকটা রাস্তা এগিয়ে যাবে এই আশা রাখি। অনেক আমি ধন্যবাদ জানাই আমন্ত্রণ পেলাম কি পেলাম না এটা কি এসে যায়। আমি ছবি আঁকিয়ে ছবি আঁকা দেখি, এটাই সব। আমি দেবযানীকেও এটাকে কখনো দেখি, তার ছবিও দেখি। সুমন্তের সঙ্গে এই ঘন্টাখানিক আগে আমার প্রথম কথোপকথন, এবং যেটা আমার সমস্যা, আমি এরকম ছবির এক্সিবিশন একাডেমির পর আমার ঘরে প্রচুর করি না, করতে পারি। কারণ এখানে এসেই বা আমি যে একাডেমিতে আসি এক্সিবিশন দেখি, এর পেছনে একটা বড় কারণ আমি যে ছবিটায় দেখে আমার কাছে আমাকে একটা ধাক্কা দেয়, আমি সঙ্গে সঙ্গে চলে যাই কোনো একটা পাথর। আমি খালি বোঝার চেষ্টা করি এইটা খুব কম হতে পারে কোনো পাথর আমি পূর্বে দেখি, কারণ আমি পাথরের জায়গায় ঘুরে বেড়াই, পাগলের মতো ঘুরে বেড়াই, ছোটখাটো পাথর, বড় পাথর, পাহাড়, সমস্ত জায়গায় ঘুরে বেড়াই। ঘুরে বেরিয়ে দেখতে থাকি এখানে যে ছবিগুলো আছে, আর যদি তার মধ্যে যদি কোনো একটা ছবি আমি কোনো পাথরের গায়ে করি, সেটা কি সম্ভব? এরকম করতে করতে একটা দুটো ছবি তো নিশ্চয়ই আমার ছবি করে আমার সামনে তার একটা ফর্ম, তার একটা শ্যাডো। কারণ আমি যে কাজ করি সেখানে কোনো রঙের ব্যবহার করা যায় না। এই রংটা হচ্ছে মনের রং, মনের রঙেই আমরা বেঁচে থাকি। আর যেটা থাকে সাদা কালো, মানে সাদা এবং তার শেডটা কালো, আলো এবং ছায়া। এই আলো ছায়ার মাধ্যমে ধরে আমরা একটা পাথরকে বোঝার চেষ্টা করি সত্যি তার ভেতর এই গঠনটা আবদ্ধ হয়ে আছে, আবদ্ধ হয়ে তো কিছু না কিছু গঠনে কিছু থাকে। এবং আমরা যে কাজটা করি সেই বদ্ধ হয়ে থাকা অতিরিক্ত পাথরটাকে সরিয়ে ফেলে এরকম একটা ফর্ম বের, এটাই আমাদের কাজ। আমরা নতুন কিছু লাগাতে পারি না, নতুন কিছু ভেঙে নিয়েও যেতে পারি। ফলে আমার এই একাডেমি এবং আরো নানা খুব একটা জায়গায় যেতে পারি না, যাওয়ার সম্ভাবনাও নেই। যে দুটো একটা জায়গায় দেখতে এক্সিবিশন হলের মধ্যে দেখি কোথায় কোথায় পাথরে এই ফর্মটা পড়ে আছে, আমি ওটা সঙ্গে সঙ্গে রিলেট করি। সেরকম একটা রিলেট করার সব ঘরগুলোই দেখলাম, দেখে দেখে ওর সঙ্গে মানে অনেক প্রায় ঘন্টা 8টা বেজে তারপরে বলবো যাই, তাকে দেখি তো দেখি বলে আমি আবার আসি, আবার ফেরত। এইরকম আমার আমার যে অভিজ্ঞতা হয় একটা হলে, সেটা একটা বিচিত্র কাউকে বোঝানো। আমরা এই যে একটা গঠন, ধরুন কখনো সকলে আমি একজন বিখ্যাত চিত্রকারের ভবনে দেবযানীর কাজের মধ্যে দুটো কাজের মধ্যে তার একটা কোথাও যেন প্রচ্ছন্ন আচ্ছা আমি ভীষণ এইরকম কোনো একটা ছবি। আর একটা কথা অনেক কিছু বলা যাবে না, কারণ 1 ঘন্টায় ওনারা হয়তো এই কাজটা করছেন 1 বছর ধরে, তো 1 ঘন্টায় এদের দেখে নিয়ে আমি কত কি বলবো। এরা এর ভেতরে আরো কত কি জিনিস আছে, তবেই এটা বই প্রকাশ।
সেই বহিঃপ্রকাশটা যে ওরা ধরেছেন ছবির পাতায়, সেটার জন্যই ওদেরকে ধন্যবাদ। বিজয়, এই এক্সিবিশনটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর বিশেষ করে যেটা বললেন, লাইনের ওপর দখল না থাকলে এক লাইনে বলে দেওয়া, এটা এই। আর রঙের ব্যবহার, এই এক্সিবিশনটার মজা হচ্ছে রং নেই রং আছে, রং নেই রং আছে, রং নেই রং আছে, রং নেই রং। একে অপরের পরিপূরক না হলে একটা জয় থেকে হয় না। মানে কথা আমি মানি যে একটা হলে দুজন মিলে ছবি একটা ছবি দেখতে তার কোনোটাই ভালো করে দেখা, কোনোটাই ভালো করে দেখা হলে কোনো এক্সিবিশন কিংবা দুজনের এক্সিবিশনে তাকে আরো বেশি কম্পেয়ার করে আজকে এই দুজনকে এটা তো জানতেন আমি এই তাহলে কি হিসেবে সিলেক্ট করি তাদের ছবি যে একটা গ্যালারির মধ্যে একটা তলায় থাকবে, তারা তাদের মধ্যে একটা আছে এই ছবিতে ভালো লাগছে নেই, এই যে সিলেকশন। ধন্যবাদ আমাকে হঠাৎ আমার পাওনা ছিল পেলাম। নমস্কার এবং সবাই আজকে আমরা এসেছি সুমন্ত দেবযানীর এক্সিবিশনের জন্যে। আমার আগে বিনীতা ও খোকন এবং চিত্ত ওরা যে গাইডলাইনটা দিল এটা কিন্তু খুবই ভালো। ওটা যদি মন দিয়ে শোনো হয়তো কাজে লাগবে না, আমি কেয়ার করি না, আমি অন্যরকম ছবি আঁকবো, বা এই যে আপাতত যে ছবি আঁকা হয়েছে যেগুলো নিয়ে প্রদর্শনীতে আমরা দিতে পেরেছি এটাও থাকবে না, এটাও চেঞ্জ হয়ে যাবে। কেননা মানুষ তো এগিয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, ছবি আঁকি আর না তুলি, ধরি আর না ধরি, আমার বয়স বাড়ছে, আমার এমনি হচ্ছে মানে গ্রো করছে আস্তে আস্তে, হ্যাঁ আরো ডেভেলপমেন্ট হচ্ছে ভেতরে ভেতরে। যখন আমি কাজে বসছি তখন সেটা প্রকাশ পায়। যাই হোক, বেশি কথা বলে তো লাভ নেই। আমার আগে দুজন ও চিত্ত অনেক বলেছে। এটা হচ্ছে আমি বলবো যে এক্সিবিশনটা যেটা এসে ভালো লাগলো যে একটা হচ্ছে তেল ছাড়া মাংস আর একটা তেল দেওয়া মাংস, মানে এটা যেমন ব্ল্যাক হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওটা সেরকম কালার। ও যে বললো এর প্রভাব পড়েছে সেটা সব ঠিক আছে, কিন্তু এগুলো কাটিয়ে উঠতে হবে, এগুলো মাথায় রাখার জন্য বলছি। কখন যেটা বললো যে এত সুন্দর কাজ, এই বিনীতাও বললো, এইগুলো মাথায় রেখে কাজ। দুজনেই কিন্তু খুব ভালো এবং খুব স্কিলফুল। এইটা বলবো যে দুজনের কাজ যথেষ্ট ভালো কাজ আছে এবং এটা মানতেই হবে। সেটা কখন মতন ওর একটা ইনস্টিটিউটের ইয়ে, তো ও পর্যন্ত বলছে এটা খুশি করার জন্য না, শুধু একটা গাছ দিয়েছে গাছের জন্য বলছে না, ও কিন্তু হ্যাঁ ও একটা বিশিষ্ট জায়গায় আছে। কারণ বিনীতারও অনেক এক্সপিরিয়েন্স, চিত্র তো অনেক দিনের, হ্যাঁ। তো এরা যখন বলেছে ব্যাপারটা মেনে নিতে হবে, এটা কোনো খুশি করার জন্য না। ওই বাচ্চাকে খুশি করে দিলে মাথাটা খারাপ হয়ে গেল। 12-13 বছরে বাইক কিনে দিয়েছে, আজকে দেখছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথার খুলিটা নেই, হ্যাঁ। তো এইরকম যে বলে দিলে গ্যাস খেয়ে যাওয়ার কোনো ব্যাপার নয়, কাজ তোমাদেরই করতে হবে, আমরা কাজ করবো না, ঠিক আছে? এটা মাথায় রেখে কাজ করতে সবথেকে ভালো হবে এবং আরো দেবযানীর ছবিও ভীষণ ভালো। এটাও আমি বললাম না তেল ছাড়া তেল দেওয়া, মানে কি অপূর্ব কাজ। কিন্তু এইগুলো ফর্মগুলোকে মাথায় রাখবে যে যাচ্ছে কিনা কারোর সাথে, হ্যাঁ যেটা বলছি সেটা কিন্তু আরেকজনের মানে এরকম আর কি। আমাদের আমি দেবযানী ঘোষ। আজকে থেকে আমাদের একাডেমি অফ ফাইন আর্টসের প্লেস গ্যালারিতে শুরু হলো ভেক্টর, আমার আর সুমন্ত ভৌমিক, আমরা দুজনে মিলে একটা ওয়েট এক্সিবিশন করছি।
স্টেশনে এসে আমাদের কাজগুলো দেখার জন্য এবং তাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, সেগুলো যেন আমাদের ওনারা দেন। আর আমার ছবি নিয়ে আমি এর আগেও অনেক বলেছি, যাই হোক আবার নতুন করে একটু বলি যে হঠাৎ করে ভেক্টর নামটা মাথায় এলো কেন। কারণ হচ্ছে ভেক্টর একটা দিকধর্মী শব্দ, যেটা দিক এবং মান দুই নিয়ে চলে। তো আমার মনে হয়েছিল যে আমাদের চিন্তা এবং সেটা যে কার্যকরিতায় পরিণত হচ্ছে, এই দুটো দিককে ব্যালেন্স করে একটা জায়গায় অনুষ্ঠান এক্সিবিট করা বা তুলে ধরা। তো এই ব্যাপারটাকে একটা দিক দিচ্ছি এবং সেই দিকটা দিয়ে আমাদের ভালো লাগার চোখ দিয়ে আমরা যেটাকে উপলব্ধি করে ক্যানভাসে নামিয়েছি, সেটা সবার ভালো লাগুক এবং সবাই সেটা দেখুক, এটুকুই চেষ্টা করেছি। ব্যাস। আজকে আমাদের যে এক্সিবিশনটা শুরু হলো তার নামটা হচ্ছে ভেক্টর। ভেক্টরটার নামটা দেওয়ার কারণই হচ্ছে এখানে ভেক্টরে একটা সাইন রয়েছে যে অ্যারো মানে হচ্ছে কোনো দিকে আমরা একটা ইঙ্গিত করছি বা একটা কোনো দিকে ডেস্টিনেশনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সেই থেকেই কেন আমরা যারা ছবি আঁকি আমরা তো একটা ডেস্টিনেশনের দিকে আমরা অগ্রসর হই, যে কিছু একটা মানে অ্যাচিভ করা হোক বা কিছু একটা আমাদের মেসেজ দেওয়ার হোক, সেটার ক্ষেত্রে থেকেই নামটা দেওয়া। আর আমার কাজ মূলত তো ড্রয়িং বেশি করে লাইন ড্রয়িং এর উপরই থাকে এবং সঙ্গে কিছু হয়তো টেক্সচার থাকে, ওটা পেন্সিলেরও হতে পারে বা কালারেরও হতে পারে। মূলত আমি একটু লাইন বা রেখা চিত্রটাই আমি বেশি প্রেফার করি। আর একটু ফিগারেটিভ থাকে আমার, আর একটু থটফুল কাজ ফিগারেটিভ লাইন ড্রয়িং এর উপরে বেশি কাজ এখন কিন্তু করে যাই এবং এটা ক্যানভাসেও থাকে আর পেপারেও থাকে। এবার দেখা যাক আগামী দিনে আরো হয়তো অন্যান্য সারফেসেও আমার করার ইচ্ছে আছে, সেটা দেখি ফটোটা কি করে উঠতে পারে। প্রদর্শনী সংবাদে সুমন্ত ভৌমিক ও দেবযানী দাস ঘোষের যৌথ চিত্রকলা প্রদর্শনী ভেক্টর। এই অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য, সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।